বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় একটি আপডেট হচ্ছে বাংলাদেশের অধিনায়কগুলোকে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের অধিনায়ক ছিল ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ, টি-20তে লিটন কুমার দাস এবং টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত। সেখানটাতে পরিবর্তন করে বাংলাদেশের বর্তমান বিসিবি বস তামিম ইকবাল পরিবর্তন এনেছেন, যেখানে লিটন দাসকে টি-20-র সাথে আবারও ওয়ানডেতে অধিনায়কত্ব দিয়েছেন। ঠিক এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক লিটন কুমার দাস এবং সাদা বলের ক্রিকেটে সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন তাওহিদ হৃদয়। অন্যদিকে টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্তকেই ক্যাপ্টেন রেখেছেন। আবার টেস্ট ক্রিকেটে সহ অধিনায়ক কাউকে না দিয়ে নাজমুল হোসেন শান্তকেই একই সাথে দুটি দায়িত্ব পালন করার জন্য বলেছেন। বর্তমানে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিয়েছেন তামিম ইকবাল। তবে তামিম ইকবাল মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটি কথা বলেছেন। মিরাজ গত 5টি সিরিজের মধ্যে 4টিতেই জয়লাভ করেছে। সর্বশেষ জিম্বাবুয়ের সিরিজে হারার পর এই প্রথমই বাংলাদেশের নতুন করে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক যুক্ত করেছেন তামিম ইকবাল, যেখানে পরিবর্তন করেছেন মেহেদী হাসান মিরাজকে। তবে মিরাজের সাফল্য অসাধারণ ছিল, সেটাও তামিম ইকবাল নিজে বলেছেন। এই দুজন ক্রিকেটার অর্থাৎ এই দুজন ক্যাপ্টেন এই দেশের ক্রিকেটকে কোথায় নিয়ে যেতে পারে তামিম ইকবাল সেটা আগামী 6 মাসের মধ্যে দেখেছেন। তবে ধারণা করা যাচ্ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন দাসকেই এগিয়ে রাখছেন সবাই, এবং লিটন দাস সেই যোগ্যতা রাখেন, সেটাই এখন দেখার বিষয়। 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কতটুকু পারফরমেন্স করে। নতুন এই দুই অধিনায়ককে অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তারা বাংলাদেশ ক্রিকেটকে নতুনভাবে নেতৃত্ব দিয়ে